কিন্তু কিয়ামতের দিন আমাদের নবীজিকে আল্লাহ মাকামে মাহমুদ দিবেন, কিন্তু বসবেন না। আল্লাহ বলবে কেন বসবেন না? বলবে যে 3 জায়গায় দৌড়াইতে থাকবে তার বসার সুযোগ কোথায়? বলছে 3 জায়গায়? বলছে আমি উম্মতকে বলে আসছি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি তো হাউজে কাউসারে ছুটবো, ওইখান থেকে মিজানের কাছে যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতু তা শাফি তুশাফা, আমি চাইলে আপনি দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আমি ওইখানে থেকে সুপারিশ করতে থাকবো, ওইখানে থেকে হাত উঠায় চাইতে থাকবো। যদি পাল্লা সামনে না ঝোঁকে, তৃতীয় আমি মিজানে পুলসেরাতে ছুটে যাব। উম্মত পার না হইতে পারলে ইমাম কর্তবী লেখছেন আমি দুরুদের গাঁটটি দিয়া পার করায় দেব। আমি 3 জায়গায় ছুটতে থাকবো, যে 3 জায়গায় ছুটবে ও বসবে, তো বসবে কি করে? আমি বসবো না। আজকে ওই নবীর ইজ্জত রাখি না, শুধু শিখছি চিৎকার দিতে, প্রতিবাদী হইতে। একটু প্রথমেই কিন্তু আমি আপনাদের থেকে প্রমাণ নিছি। আসেন আজকে তওবা করেন, এই খতমে নবুয়তের মাহফিল থেকে, সম্মেলন থেকে তওবা করেন যে আল্লাহ, কেননা কোরআনও বলে তওবা করা, লাআল্লাহুম ইয়ারজিউন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, নাইলে বলার উচিত ইচ্ছা ছিল না। ইতিহাসের পাতা থেকে চেঙ্গিস খান যেদিন বাগদাদ দখল করে, চেঙ্গিস খান যেদিন বাগদাদ দখল করে, তো বাগদাদের চৌরাস্তায় ওই দিন 3টা বড় বড় মোনাজারা হইতেছিল। 3টা বড় বড়, ইতিহাসের পাতা খুঁজে দেখেন। একটা বলতেছি, বাকি 2টা বলবো না। চৌরাস্তায় আপোষে মুসলমানদের তর্ক বিতর্ক চলতেছিল, মেসওয়াক কতটুক হওয়া দরকার, 1 বিঘা না এর চেয়ে কম। একদিনে 5 লক্ষ মুসলমান হত্যা করছে চেঙ্গিস খান বাগদাদে। দজলার পানিকে লাল বানায় দিছে। ওই সময় এলেমের রাজধানী ছিল বাগদাদ। ইতিহাসের পাতা উঠান করে দেখেন, বাগদাদের পানি, দজলার পানি, কিতাবের পৃষ্ঠা দিয়া এতটুকু পানি জমা গেছিল যে কোন কোন জায়গা দিয়ে হাইটা পার হওয়া যেত। সর্বপ্রথম বক্তৃতা দিছে জামে মসজিদে বাগদাদে চেঙ্গিস খান, আর তার বক্তৃতার প্রথম বিষয় ছিল এটা যে মুসলমান, তোমরা যে আল্লাহকে মানো, আমি ওই আল্লাহর আযাব হয়ে আসছি তোমাদের। ওই আল্লাহর আযাব হয়ে আমি আসছি তোমাদের জন্য। উঠান ইতিহাস পড়েন চেঙ্গিস খানের জীবন, ইতিহাস তো পড়বেন না। আজকে তওবার দরকার আমাদের। কোরআনও বলে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আমার দিকে আসো। হাদিসও বলে, যদিও হাদিস বলে আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, হাদিসে কুদসি আল্লাহ চিৎকার দিয়া বলতেছে উম্মতে মুহাম্মাদি, আমি তোদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করব না। অন্য উম্মতকে কইরা দিছি, কিন্তু তোদেরকে করব না। কেন? বন্ধুর সাথে ইয়ারি, তোদের সাথে দোস্তি, এই জন্য আমি বঞ্চিত করব না। ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, আমার দিকে যদি ফিরে আসিস তাহলে আমি বন্ধু রূপে পাবি। ওয়াইন লাম ইয়াতুবু, তোদের যদি আকলের পর্দা না করলো, ওয়াইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, আমি অপারেশন চালাবো। আসেন আজকে তওবা করি, ইসলামের ইজ্জত রাখি। আজকে আমরা ইসলামের ইজ্জত রাখি, ইসলামের ইজ্জত রাখি নাই। আমি চিনি বহুত লোক, আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি ফ্রান্সে 2 বার গেছি। ফ্রান্সের এক নব মুসলিম আছে বেলাল, আপনারা তাবলীগ ওয়ালাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন, কাকরাইলে যায় জিজ্ঞাসা করলে পাবেন, বড় পুরান সাথী। ওর স্ত্রী 8 বছর পরে মুসলমান হয়েছে। ও সৌর বিদ্যুতের ইঞ্জিনিয়ার, বহুত বড় ইঞ্জিনিয়ার ফ্রান্সে। তো স্ত্রীকে নিয়ে মুসলমান হওয়ার পরে বাংলাদেশে আসছিল। তো স্ত্রী ও সফর করে যাওয়ার পরে আমার দ্বিতীয় সফর ছিল ফ্রান্সে।
তা আমাকে বলতেছে মুফতি সাহেব, স্ত্রীকে নিয়ে তো তোমাদের দেশে গেছিলাম, ভালো আরবি বলতে পারে, ফ্রান্সিসি তো পারেই পারে। তো বলছে আমার স্ত্রী কি বলছে জানো? আমি বলছি জানি তো না, বলো কি বলছে। তোমাদের দেশে নিয়ে গেছিলাম আমি, তো আমার স্ত্রী আইসা বলতেছে বেলাল, যেই জীবনকে থুতু মাইরা আমরা ইসলামে আসলাম, তুমি আমাকে কোথায় নিয়ে গেলা? বাংলাদেশে তো যা দেখতেছি বাংলাদেশের মহিলারা যেই জীবনকে আমরা থুতু দিয়া ইসলামে আসলাম, ওই জীবনকে তারা জিহ্বা দিয়া চাটতেছে। আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে পারি না। আজকে আসেন আমরা তওবা করি, ইসলামকে আঁকড়ায় ধরি। আল্লাহ আজকের দিন বদরের দিন বানাইতে দেরি হবে না। আল্লাহ পারে ইচ্ছা করলে আবাবিলের এখনো পাঞ্জা আছে, ওই পাথর এখনো জমিনে রাখা আছে, যেটা হাতির উপরে মারতে দেরি, পাউডার হতে দেরি হয় না। হয় মশা আমাদের গুলা পর যদিও ছোট, কিন্তু মাঝে মাঝে কোন কোন এলাকায় বড় বড় পরালা মশা দেখা যায়। আল্লাহ হুকুম দিতে দেরি, ওরা দুই ডানায় দুই পাথর নিয়ে উঠতে দেরি করবে না। রব্বে কাবার কসম, কোন স্যাটেলাইট ওদেরকে ধরতে পারবে না, আর কোন রাডারের আওতায় ওরা আসবে না। দুনিয়ার কোন টেকনোলজি ওদেরকে ধরার মতো ক্ষমতা রাখে না। রাখে? হুকুম দিতে দেরি, উঠতে দেরি হবে না। আসেন আজকে আমরা তওবা করি। রাজি? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। চলেন আমরা কমসে কম আজকে খতমে নবুয়তের এই জলসা থেকে সারা উম্মতের পক্ষ থেকে তওবা করি আগে, যে আল্লাহ আমরা ভুল করে ফেলছি, আমরা ইসলামের ইজ্জত রাখতে পারি না। এটা উম্মত, ব্যক্তি না। উম্মত কয়েক ব্যক্তি না। আমি হাদিস দিছি, আমাদেরকে বাটনার নিচে পড়তে হবে। আম্মা জান বলছে, জিজ্ঞাসা করছে আনুল হিকু ওয়াফিনা সালিহুন ক্বালা ইযা কাসুরাল খাবাস। খারাপ লোকদের, হায় হায়, আল্লাহর হাদিস তো শুনাইলামই না। আল্লাহ বলছেন, হাদিসে কুদসির অংশ দিতেছি আমি। আল্লাহ বলে ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা উবালি বিকুমুল্লাহু বালা। যেখানে মনে চায় ওইখানে যায় মরো, আমি তোমাদের দিকে তাকায়ও দেখবো না। আমি ফিলিস্তিনের বিরুদ্ধে না, আগেই বলছি আমি পক্ষে, কিন্তু আমাদের যা করণীয় ছিল তা আমরা করতেছি না। এই জন্য তওবা করতে রাজি? হ্যাঁ, কে কে রাজি? তাহলে হাত উঠে বলেন যে উম্মতের পক্ষ থেকে তওবা করলাম, আল্লাহ কবুল করেন। নামান আমি পায়ে হাত রাখা বলবো, বিশেষ করে যুবকদেরকে, বিশেষ করে আমার আওয়াজ যত আসে, আজকে বুঝে আসবে না, একদিন বুঝে আসবে ইনশাআল্লাহ। আজকে বুঝে আসবে না, যেদিন আল্লাহ দুজকে ঘোষণা দিবে যে যারা সর্বফরমে ধর্ম আসলেই বিনা দ্বিধায় ইসলাম লিখতো, যদিও জীবনটা ইসলামের মতো ছিল না, ওদেরকেও দুজক থেকে বাহির করো। এই ঘোষণাটা যেদিন দিবে, ওই দিন সারা দুনিয়ার কাফেররাও বলবে লাউ কুন্না মুসলিমিন, হয় আমরা যদি এরকম কাগজে মুসলমান হইতাম তাইলেও তো আজকে বাহির হয়ে যাওয়ার সুযোগ হইতো। আসেন ইসলামের ইজ্জত রাখেন, উম্মত হওয়ার লাজ রাখেন। যদি রাখতে পারি তাহলে আমার বিশ্বাস কালকে সূর্য নতুন কোন খবর নিয়ে উঠতে পারে। তবে এটাও সত্য, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।